আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বটি করব। তো চলো, প্রথমে কি আছে? প্রথমে আমরা একটা রাইমস দেখতে পাচ্ছি। আচ্ছা, কি বলেছে এই রাইমসটা? পড়া যাক। রেনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু, রেনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেনবো অরেঞ্জ, রেনবো রেড, রেনবো স্মাইলিং ওভারহেড। এটার মানেটা কি? রেনবো মানে কি আমরা জানি? রামধনু। এই যে আমাদের একটা ছবি দেওয়া রয়েছে এখানে, রামধনু। রামধনু কটা কালার? 7টা রং হয় রামধনু। ভায়োলেট, ইন্ডিগো, ব্লু। ভায়োলেট মানে বেগুনি, ইন্ডিগো মানে আকাশি, ব্লু মানে নীল। তাহলে রামধনু বেগুনি, আকাশি, নীল। রেনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু। রেনবো মানে রামধনু সবুজ এবং হলুদও, টু মানে ও। রেনবো অরেঞ্জ, রেনবো রেড। রামধনু কমলা, রামধনু লাল। রেনবো স্মাইলিং ওভারহেড। রেনবো মানে কি? রামধনু। স্মাইলিং মানে কি? হাসছে। ওভারহেড মানে মাথার উপর। তাহলে রামধনু কি করছে? মাথার উপর যেন হাসছে। এই গেল তোমাদের রাইমস। এটাকে তোমরা মুখস্থ করবে খুব ভালো করে। আচ্ছা, এরপরে কি রয়েছে দেখো, একটা কোয়েশ্চেন রয়েছে। হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার? মানে তোমার পছন্দের রং কি? মানে উত্তরটা কি হবে? মাই ফেভারিট কালার ইজ ব্লু। আমার প্রিয় রং হচ্ছে নীল। এখানে তোমরা অন্য কোনো কালারও লিখতে পারো যেটা তোমাদের পছন্দের কালার। ঠিক আছে, এবার নেক্সট পেজে কি আছে দেখি। নেক্সট পেজে একটা ফুলের তোড়ার ছবি রয়েছে। এটাকে তোমরা তোমাদের পছন্দের রং দিতে পারো। পাতাগুলোতে সবুজ হবে, ফুলগুলো তোমরা লাল, গোলাপি রং দেবে, যে যার পছন্দ মতো রং দেবে। আচ্ছা, এর পরের পাতায় কি রয়েছে দেখি। পরের পাতায় রয়েছে প্রথমে কয়েকটা পাখির ছবি রয়েছে। এখানে কি দেখছি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 7টা পাখি রয়েছে। এবার 1টা 2টো 3টে পাখি উড়ে যাচ্ছে। তাহলে 7টা থেকে 7টা পাখি ছিল, সেখান থেকে 3টে পাখি উড়ে গেল। তাহলে কটা পাখি রইল? 1টা 2টো 3টে 4টে। তাহলে 4টে পাখি রইল। তাহলে 7টা পাখি ছিল, 3টে পাখি উড়ে গেল, রইল তাহলে কটা পাখি? 4টে পাখি। আচ্ছা, এবার খোপের ভিতর থেকে ঠিক মতো লিখি। তাহলে একজন মাথায় মাছ নিয়ে যাচ্ছে। তাহলে কটা মাছ রয়েছিল? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে কটা মাছ ছিল? 8টা মাছ ছিল। এবার একটা মাছ পাখিতে নিয়ে গেল। তাহলে কটা মাছ রইল? 1 2 3 4 5 6 7। তাহলে একটা মাছ কাক নিল, তাহলে রইল বাকি কটা মাছ? 7টা মাছ। এবার পরেরটায় কি বলেছে দেখি। পরেরটায় রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টা পাখি বসে রয়েছে। তাহলে 10টি পাখি ছিল ডালে। এবার 1টি পাখি উড়ে গেল। তাহলে কটা পাখি উড়ে গেল দেখি? 1 2 3 4 5। তাহলে 5টি পাখি উড়ে গেল। তাহলে ডালে রইল কটি পাখি? 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে ডালেও রইল 5টি পাখি। এর পরেরটা কি আছে? একটা আম গাছ দেখতে পাচ্ছি। তাহলে কটি আম গাছে ছিল? 1টা 2টো 3টে 4টে। 4টি আম গাছে ছিল, 2টি আম পড়ে গেল। এই যে 2টো আম পড়ে গেছে, একটা ছেলে কুড়িয়ে নিচ্ছে, 2টো আম পড়ে গেল। তাহলে গাছে রইল কটা আম? 1টা 2টো। তাহলে গাছে রইল 2টি আম। এবার পরের পাতায় কি আছে? একটা কবিতা রয়েছে। কি বলছে? আমি দেখি কত রং আকাশের গায়ে, মেঘ রোদ মিলে মিশে এক হয়ে যায়। তাহলে আকাশের গায়ে কি আমরা অনেক রকম রং দেখতে পাই। সকালবেলায় সাদা, তারপর বেলার দিকে দুপুরবেলায় হলুদ রং দেখতে পাই, তারপর বিকেলের দিকে অনেক সময় গোলাপি, কখনো কখনো লাল হয়ে যায়। তো নানা রকম আমরা রং দেখতে পাই। দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা, গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা। তাহলে ডালে ডালে ফুলগুলো দেখে এবং গাছপালায় ফুল
দেখে তার বেলা কেটে যায়। এবার পরের পাতায় কি রয়েছে দেখি। সামনে গিয়েছে মিশে আকাশ ও বন, নানা রং ঝিলমিল খুশি হয় মন। আচ্ছা, আকাশ আর বন একসাথে যেন মনে হয় না দূরে কোথাও মিশে গেছে, যেন মনে হয় না মাঠটা আর আকাশটা এক জায়গায় মিশে গেছে, তাই আকাশ আর বন মনে হচ্ছে কি সামনে মিশে গিয়েছে। সাঁঝে দেখি আকাশেতে চাঁদ আলো মাখা, এক ঝাঁক ঝিকমিক তারা যায় দেখা। সাঁঝে মানে কি সন্ধেবেলায় কি দেখি আমরা, সন্ধেবেলায় তো সূর্য ডুবে যায়, চারদিক অন্ধকার হয়ে যায়, তখন কি দেখা যায় আকাশে, চাঁদ আর তারা, আর যেন মনে হয় তারাগুলো খুব ঝিকমিক করছে। তো এই কবিতাটা তোমরা অবশ্যই মুখস্থ করবে। এবার পরের পাতায় কি আছে দেখি। আচ্ছা, পরের পাতায় একটা ইংরাজি রাইমস রয়েছে। আচ্ছা, এই ছবিটা তোমরা অনেকেই দেখেছো, সিগনালে তোমরা এটা দেখবে। কি বলছে রাইমসটায়, রেড লাইট হোয়াট ডু ইউ সে, আই সে স্টপ স্টপ রাইট অ্যাওয়ে। মানে কি রেড লাইট কখন থাকে, যখন গাড়ি থেমে যায়। সিগনালে আমরা গাড়িকে দাঁড়াতে দেখি কোথায়, যখন রেড লাইট দেখতে পাই, মানে লাল আলো। তাহলে রেড লাইট হোয়াট ডু ইউ সে, মানে তুমি লাল আলো তুমি কি বলছো। লাল আলো বলছে আই সে স্টপ, তাহলে লাল আলো কি বলছে, স্টপ স্টপ রাইট অ্যাওয়ে, মানে এক্ষুনি থেমে যাও। লাল আলো, আমরা যদি সিগনালে লাল আলো দেখি তাহলে অবশ্যই আমাদেরকে সেখানে থেমে যেতে হবে। তাহলে এখানে কি লেখা রয়েছে, রেড সে স্টপ। এর পরেরটা কি বলছে, অ্যাম্বার লাইট হোয়াট ডু ইউ সে, আই সেজ ওয়েট রাইট অ্যাওয়ে। তাহলে এই হলুদ আলো দেখলে আমরা কি করি, আমরা একটু অপেক্ষা করি। তাহলে অ্যাম্বার লাইট মানে হচ্ছে যে হলুদ আলো, সে হোয়াট ডু ইউ সে তুমি কি বলছো, আই সে ওয়েট আমি বলছি অপেক্ষা করতে, ওয়েট রাইট অ্যাওয়ে একটু অপেক্ষা করো। অ্যাম্বার সে ওয়েট সিগনাল ইজ চেঞ্জিং, তার মানে কি অ্যাম্বার লাইট কি বলে, অ্যাম্বার লাইট বলে অপেক্ষা করো, সিগনাল এক্ষুনি চেঞ্জ হবে। এর পরেরটা আমরা কি দেখছি, গ্রিন লাইট হোয়াট ডু ইউ সে, সবুজ আলো তুমি কি বলছো, আই সে গো মানে কি যাও, গো রাইট অ্যাওয়ে এক্ষুনি যাও। তাহলে কি গ্রিন সেজ গো, মানে সবুজ আলো কি বোঝায়, সবুজ আলো যেতে বলে। নেক্সট পেজে আমরা বর্ণ সাজিয়ে শব্দ গঠন করব। প্রথমে কি রয়েছে, বু লে, তাহলে এটা কি হবে, লে বু। তারপরটা কি আছে, ল গো, তাহলে এটা সাজালে কি হবে, ঠিক উল্টে দেব, গোল। তারপরটা আছে নে ফি, এটা কি হবে তাহলে, ফি নে। তারপরটা আছে মহস্যু ল তালবুসয় হস্যি, তাহলে এটাকে সাজালে আমরা কি পাবো, শি মূল। তারপর আছে গয় দীর্ঘি অনুস্বর দন্তেশ্বর ত, তাহলে এটা কি হবে, এটা হবে দন্তেশ্বর অনুস্বর গয় দীর্ঘি ত, কি হলো সঙ্গীত। এরপরে কি আছে ঘ ময়িকার, তাহলে এটা হবে কি মেঘ, ময়িকার ঘ মেঘ। তারপরে কি আছে র দয় দীর্ঘ, তাহলে এটাকে সাজালে উল্টালে আমি কি পাবো, দয় দীর্ঘ র দুধ। তারপরে চা দুটোই রয়েছে, তাহলে এটা একই হবে, তাহলে চয়াকার চাচা। তারপরে কি আছে তালবুস ক ও, তাহলে এটা কি হবে, অ তালবুসয় ওকার ক অশোক। তারপরে আছে কয়াকার বয়ইকার ল, তাহলে এটাকে সাজালে আমরা পাবো বয়ইকার কয়াকার ল।
বৈকাল। তারপরে বর্গের জয় আকার ময়কার জামু। তাহলে এটাকে সাজালে কি পাবো? যেগুলো দুটো অক্ষরে রয়েছে সেগুলো সাজানো খুব সহজ, ঠিক উল্টে দিলেই আমি শব্দটা পেয়ে যাব। তাহলে কি হবে? ময় উকার বর্গের জয় আকার কি হয়? মোজা। তারপরে আবার সেই একই শব্দ ক্ষয়কার ক্ষয়কার, তাহলে এটা একই হবে। তাহলে কি হবে? খো খো। খো একটা খেলার নাম। এরপরেটা একই রয়েছে, রয়কার গয়াকার একই, মানে এটা সঠিকটাই দেওয়া রয়েছে, আমাদেরকে আর পরিবর্তন করার দরকার নেই। এটা হবে কি? রো গা। তারপরটা কি আছে? ঠ কয়াকার চয়ৌকার, তাহলে এটা হবে কি? চৌকার। তারপরটা কি আছে? প দয় শূন্য রয়কার পয় দীর্ঘি পয় হস্যি চন্দ্রবিন্দু, তাহলে এটা কি হবে? পিঁপড়ে। পয় চন্দ্রবিন্দু হস্যি প দয় শূন্য রয় একার। এবার আমি কি পাচ্ছি? ল তালবু শয়ইকার। আবার সেই দুটো শব্দ মানে দুটো অক্ষর, তাহলে আমরা কি করব? তালবু শয় ঐকার ল। শৈল। শৈল মানে কি? পর্বত বা পাহাড়। টয়কার কয়ে ঔকার, তাহলে এটাকে উল্টালে আমি কি পাই? কয়ে ঔকার টয়ে ওকার কৌটো। তারপরে কি আছে? র ডয় শূন্য র দয় উকার, তাহলে এটাকেও আবার সেই দুটো অক্ষর, তাহলে এটাকে উল্টালে আমি কি পাবো? দয় ঔকার ডয় শূন্য র দৌড়। তারপরে কি আছে? অন্তস্তয়কার গ বয়হস্যি, তাহলে এটাকে সাজালে আমি পাবো বয়হস্যি অন্তস্তয় ওকার গ বিয়োগ। এবার আছে কি? হয় হস্যু নয় হস্যি ত, তাহলে এটাকে সাজালে পাবো হয় হস্যু নয় হস্যি। এর পরেরটা কি আছে? হয় হস্যু নয় হস্যি ত, তাহলে এটাকে সাজালে আমি পাবো কি? হয়ে হস্যু ত নয়ে হস্যি থুতনি। এরপরে কি আছে? ডয়কার ডয়কার, তাহলে দুটোই আবার একই অক্ষর, তাহলে একই বসে যাবে, পাল্টাবার কোনো দরকার নেই। তাহলে হয়ে যাবে কি? ডোডো। ডোডো হচ্ছে একটা পাখির নাম। আচ্ছা, এরপরটা কি? আবার দুটো অক্ষর, তাহলে এটাকে উল্টে দিলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে ময় ওকার টয় আকার মোটা। তারপরে কি আছে? কয়াকার কয়াকার, তাহলে এটা কি হবে? কাকা, এটাও একই আছে। তারপরটা ওয় হস্যি ডয় হস্যি, তাহলে এটাকে উল্টালে কি পাবো? ডয় হস্যি ওয় হস্যি ডিঙি। এরপরটা কি আছে? লয়াকার লয়াকার লালা, তাহলে এটাও সেই একই হবে লালা। তারপরে কি আছে? দন্তের নয়াকার দন্তের নয়াকার, তাহলে এটাও একই হয়ে যাবে দন্তের নয়াকার দন্তের নয়াকার। তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন আবার পরের ক্লাসে তোমাদের সাথে দেখা।